সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি এমজামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এই সময় আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। খুবই সিম্পল, খুবই ইমপ্রেসিভ এবং খুবই ইন্টারেস্টিং। আমরা সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্বের সম্পর্ক দেখব। আমাদের অনেক সময় সমস্যা হয় যে এর পরে এম হবে না ইজ হবে, আমরা অনেক সময় বুঝতে পারি না, বা এর পরে ওয়াজ হবে না এর হবে, এই একটা কনফিউশন থাকে। তো এই কনফিউশনটা যাতে আর না থাকে, আমরা সবকিছু পূর্ণাঙ্গভাবে যাতে শিখি এবং আমাদের সেই যে দ্বন্দ্ব বা সন্দেহ এটা যাতে না থাকে, তার জন্য আমি এই ক্লাসটা নিয়ে এসেছি যে সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব কোনটা বসবে। আসলে ক্লাসটা খুবই মজাদার হবে। এই সময় আর আমি কথা বাড়িয়ে লাভ নেই, ক্লাস শুরু করি। আর আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা জানি এগুলো হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট আই, উই, ইউ, হি, শি, ইট, দে, রহিম। এইটা যদি সাবজেক্ট হয় তাহলে আই যখন আছে তখন অ্যামিজারের কোনটা বসবে? এই লাইনটা হচ্ছে অ্যামিজারের, এম ইচ আর। তাহলে আর পরে এম হবে না আর পরে আর হবে না আর পরে ইজ হবে? অ্যামিজারের ক্ষেত্রে আর পরে এম হবে। তারপরে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ, এটা হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ। আর এটা হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়াজ, WERE। তাহলে আর পরে অ্যামিজারের ভিতর কোনটা বসবে? এম বসবে। হ্যাভ হ্যাজ এর ভিতর কোনটা বসবে? আই থাকলে পরে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে হ্যাভ বসবে, হ্যাজ না বসে হ্যাভ বসবে। ঠিক অমনি ভাবে আই যদি থাকে ওয়াজ এর ভিতর কোনটা বসবে? ওয়াজ বসবে। তারপরে যখন আমাদের উই থাকে, উই তারপরে অ্যামিজারের ভিতর আর বসবে, উই এর পরে আর, উই এর পরে হ্যাভ, উই এর পরে ওয়্যার। তারপরে ইউ এর পরে, ইউ এর পরে আর, ইউ এর পরে হ্যাভ, ইউ এর পরে ওয়্যার। ইউ ওয়াজ হবে না কখনো, ইউ ওয়্যার। হির পরে ইজ, হির সঙ্গে ইজ, অ্যামিজার লাইনের থেকে ইজ যাবে, হি থাকলে পরে হ্যাজ হবে, হ্যাজ। আর হি থাকলে পরে ওয়াজ হবে, ওয়াজ এর ভিতর ওয়াজ বসবে। শি থাকলে ইজ হবে, হ্যাজ হবে, ওয়াজ হবে। ইট থাকলেও তাই, ইজ হবে, হ্যাজ হবে, ওয়াজ হবে। মোট করে হি, শি, ইট, এই তিনটার ক্ষেত্রে হি, শি, ইট, এই তিনটার ক্ষেত্রে সেম। হি, শি, ইট থাকলে ইজ বসবে, হি, শি, ইট থাকলে হ্যাজ বসবে, হি, শি, ইট থাকলে ওয়াজ বসবে। দে থাকলে আর, দে থাকলে হ্যাভ, আর এদিক দে থাকলে ওয়্যার। যদি রহিম থাকে, রহিম ইজ, রহিম হ্যাজ, রহিম ওয়াজ। ভেরি সিম্পল সাবজেক্ট, খুবই সহজ বিষয়। আশা করি তোমরা খেয়াল রাখবে, এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। করতে করতে অভ্যাস হয়ে যাবে, তোমরা প্র্যাকটিস করবো বারবার। প্র্যাকটিস করলে হির পরে ইজ, হির পরে হ্যাজ, হিজ পরে, হির পরে ওয়াজ। তেমনি ভাবে ওয়াই থাকলে, ইউ থাকলে, ইউ থাকলে ইউ এর পরে আর, ইউ এর পরে হ্যাভ, ইউ এর পরে ওয়্যার। আই থাকলে আর পরে এম হবে, আর পরে হ্যাভ হবে, আর পরে ওয়াজ হবে, ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে আর পরে ওয়াজ হবে। হি, শি থাকলে ইজ হবে, হ্যাভ হ্যাজের থেকে হ্যাজ হবে, আর ওয়াজ ওয়্যারের থেকে ওয়াজ হবে। দে থাকলে দে আর, দে হ্যাভ, দে ওয়্যার। আর যদি রহিম বা যে কোনো নাম থাকে তাহলে রহিম ইজ, রহিম হ্যাজ, রহিম ওয়াজ। দে আর,
they have, they were. He, she, it is, he, she, it has, he, she, it was. You থাকলে আর, you are, you have, you were. We থাকলে we are, we have, we were. I থাকলে I am, I have, I was. এই বিষয়গুলোই আমি সেন্টেন্সে এখানে উপরে তুলে ধরছি। যেমন আমরা বলছি যে আর পরে am হবে, আর পরে am হবে, I am good, I was, I were good হবে না, I are good হবে না, I am good. I have a book, আমার একটা বই আছে। I was ill, আমি অসুস্থ ছিলাম। We were good, we are good. We have a book, we were ill, আমরা অসুস্থ ছিলাম। You are good, you have a book, you were ill. You এর পরে were বসবে। এখানে you এর পরে have হবে, you have, you were. He, she, it, he থাকলে is, he is good, she is good. He has a book, she has a book. He was ill, she was ill. তারপরে যখন দে থাকবে, দে আর গুড, তাহারা ভালো, তাহারা হয় ভালো। দে হ্যাভ এ বুক, তাদের একটা বই আছে। দে ওয়ার ইল, তারা অসুস্থ ছিল। তারপরে রহিম ইজ গুড, রহিম ইজ গুড, রহিম ভালো, রহিম হয় ভালো। রহিম হ্যাজ এ বুক, রহিমের একটা বই আছে। রহিম ওয়াজ ইল, রহিম অসুস্থ ছিল। তাহলে এখন আমাদের আর কোনো কনফিউশন হবে না। আর পরে এম হবে, আর পরে ওয়াজ হবে, এর পরে আই এর পরে হ্যাভ হবে, এর পরে হ্যাভ হবে, এর পরে ওয়াজ হবে। তারপরে উই থাকলে উই আর, উই হ্যাভ, উই আর। তারপরে ইউ থাকলে ইউ আর, ইউ হ্যাভ, ইউ আর। তারপরে হি, শি, ইট থাকলে ইজ হবে। তারপরে হি, শি, ইট থাকলে হ্যাজ হবে। হি, শি, ইট থাকলে ওয়াজ হবে। দে থাকলে আর হবে, দে থাকলে হ্যাভ, দে হ্যাভ, দে ওয়ার। রহিম থাকলে রহিম ইজ, রহিম হ্যাজ, রহিম ওয়াজ। এখানে দেখি রহিম ওয়াজিল। তাহলে আমরা সাবজেক্ট এবং তার সঙ্গে কোন সাহায্যকারী ভার্বটা বসবে সেই সম্পর্কে একটা সুন্দর আইডিয়া নিলাম। এই ভিডিওটা তোমরা বেশ কয়েকবার দেখলে পরে তোমাদের আর এই কোনো কনফিউশন থাকবে না। উই এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে। অনেক সময় ইউ দেওয়ার পরে ইউ এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে। এই যে একটা কনফিউশন থাকে, একটা সন্দেহ থাকে, সেই সন্দেহটা দূর হয়ে যাবে। ইউ থাকলে হ্যাভ, ইউ থাকলে ওয়ার, উই থাকলে আর, উই থাকলে হ্যাভ, উই থাকলে ওয়ার। উই আর ইল। সেন্টেন্সগুলো কয়েকবার পড়লে পরে যে সমস্যা আছে সমস্যা দূর হয়ে যাবে। আই এম গুড, আই হ্যাভ এ বুক, আই ওয়াজ ইল। আমি অসুস্থ ছিলাম, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই এম গুড, আমি ভালো। উই আর গুড, আমরা ভালো। উই হ্যাভ এ বুক, আমাদের একটা বই আছে। উই আর ইল, উই আর ইল। তারপরে ইউ আর গুড, তুমি ভালো। ইউ হ্যাভ এ বুক, তোমার একটা বই আছে। ইউ ওয়ার ইল, তুমি অসুস্থ ছিলে। হি ইজ গুড, শি ইজ গুড, সে ভালো। হি হ্যাজ এ বুক, শি হ্যাজ এ বুক, তার একটা বই আছে। হি ওয়াজ ইল, শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। দে আর গুড, তাহারা ভালো। দে হ্যাভ এ বুক, তাদের একটি বই আছে। দে ওয়ার ইল, তাহারা অসুস্থ ছিল। তারপরে যখন রহিম বা যে কোনো নাম হবে তখন রহিম ইজ গুড, রহিম হ্যাজ এ বুক, রহিম ওয়াজ ইল। এইটাই ছিল আজকের ক্লাস। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে যেন কোনো প্রকার ভুল না হয়, এবং যে লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে যে কোনটা হবে এটা নিয়ে যে একটা দুশ্চিন্তা বা কনফিউশন, সেই কনফিউশনটা এখন থেকে দূর হয়ে গেল। এবং আরো তোমরা মানে অ্যাক্টিভ, ইংরেজিতে আরো খানিকটা অ্যাক্টিভ হলে এই জন্য এই প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে হৃদয়ঙ্গম করবে
এবং মনে রাখবে। আজকে এই পর্যন্তই ছিল। প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো দেবে এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাবে। প্রত্যেককে আমি আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্ন নাও এবং স্মার্ট ভাবে পড়াশোনা করো। সুন্দর থাকো, সুস্থ থাকো। প্রত্যেকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।